করবে। যাই হোক, পরের দিন মিৎসুহা তার স্কুলে যাওয়ার জন্য রেডি হয় আর নাস্তা করার সময় মিৎসুহার নানু তাকে বলে, এখন ঠিক আছো? তার ছোট বোন বলে, কিন্তু কালকে তোমার কি হয়েছিল মিৎসুহা? তুমি এরকম অদ্ভুত কেন আচরণ করছিলে? তাদের কথা শুনে মিৎসুহা কিছুই বুঝতে পারে না। তখনই টিভিতে নিউজে বলা হয় একটি ধূমকেতু যা 1200 বছরে একবার দেখা যায়, তা হয়তো এই মাসেই দেখার সম্ভাবনা আছে। এটা পৃথিবীর অনেক নিকট দিয়ে যাবে, যেটা আপনারা খালি চোখেও দেখতে পাবেন। নাস্তা শেষ করে তারা স্কুলের জন্য বেরিয়ে পড়ে আর রাস্তায় মিৎসুহা তার দুই বন্ধুর সাথেও দেখা হয়ে যায়, যাদের নাম হলো সুকায়া আর তেসি। তারা তিনজন একসাথে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয় আর এখানে তার বন্ধুরাও তাকে বলে, কালকে তোমার কি হয়েছিল মিৎসুহা? মিৎসুহা কেন আমি কি করেছিলাম জিজ্ঞেস করলে সায়াকে বলে, কালকে তুমি অদ্ভুত আচরণ করছিলে আর চুল না বেঁধে চলে এসেছিলে। তখনই পাশের প্লেগ্রাউন্ডে মিৎসুহার বাবা এই ইতিমুরি শহরের ইলেকশনের জন্য স্পিচ দিচ্ছিল। সেখানে মিৎসুহাকে দেখে তার স্কুলের কিছু ফ্রেন্ড বুলি করতে শুরু করে, কারণ সে আর যাই হোক ফিউচার মেয়রের মেয়ে। মিৎসুহা সেখান থেকে চলে আসে। পরের সিন আমরা দেখি টিচার তাদেরকে টাসোকারা সম্পর্কে পড়াচ্ছিল। টিচার বলে টাসোকার অর্থ হচ্ছে সন্ধ্যা, মানে এমন একটা সময় যা দিনও না রাতও না। আর হয়তো আমরা ওই সময় এমন জিনিস দেখতে পাই যা আমাদের দুনিয়ার থেকে আলাদা। এদিকে মিৎসুহা তার নোটে একটা লেখা দেখতে পায়, যেখানে লেখা ছিল, কে তুমি? মিৎসুহা ভাবছিল যে এটা কে লিখেছে। তখন টিচার তাকে ডাকে আর বলে, আজকে তাহলে তোমার নিজের নাম মনে আছে? কালকে তো ভুলেই গিয়েছিলে। এবং স্কুল শেষে সায়াকা টেসিও তাকে বলে, কালকে তুমি সব